অনেকেই বলে থাকেন যে ধর্ম ব্যবসায়ীদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। এটা হয়তো অনেকেই না বুঝে এই কথাগুলো বলে থাকেন। তো আপনার কথা যদি সঠিক হয়, ইখলাসের সঙ্গে যদি হয় যে আপনি ধর্ম ব্যবসায়ীদেরকে ক্ষমতায় দেখতে চান না, তাহলে নিশ্চয় আপনি ধর্ম ব্যবসায়ী নয়। তাহলে আপনি মুসলমান হিসাবে আপনার জিম্মাদারি দেশে শরিয়া আইন বাস্তবায়ন করা, আপনার জিম্মাদারি, আপনার দায়িত্ব। আপনি যদি ধর্ম ব্যবসায়ী না হয়ে থাকেন, তাহলে দেশে ইসলামী আইন, শরিয়া আইন বাস্তবায়ন করুন। আপনার দল, আপনি যে সংগঠন করেন, যে অবস্থায় আছেন, আপনি চেষ্টা চালিয়ে যান শরিয়া আইন বাস্তবায়ন করার জন্য। কারণ শরিয়া আইন, ইসলামী আইন, এটা কোনো মানুষের তৈরিকৃত আইন নয়। এটা স্বয়ং আল্লাহ তাআলার বিধান, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুক সৃষ্টি করেছেন, এবং এই মাখলুকগুলো পরিচালনা হওয়ার জন্য কিছু নিয়ম নীতি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, স্বয়ং তার নিজস্ব তৈরিকৃত আইন। এটা আপনাকে বাস্তবায়ন করার আপনার দায়িত্ব। যদি আপনি ব্যর্থ হন, যে পারতেছে তাকে সহযোগিতা করুন। যদি মনে করেন সে ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী, তাহলে আপনি খালেস মুখলেস, আপনি চেষ্টা করুন। সম্মানিত বন্ধুগণ, আমাদের বুঝতে হবে যে শরিয়া আইন এটা আপনার আমার স্রষ্টার আইন। এই আইন যদি কেউ অস্বীকার করে, কেউ যদি এটাকে অপছন্দ করে, দেশে প্রতিষ্ঠিত হোক, এটা যদি কেউ অন্তর থেকে চায় না, তার মনোভাব অন্যরকম, এরকম যদি হয়ে থাকে, তাহলে আমি কসম করে বলি আপনার ইমানের ঘাটতি আছে, আপনার ইমানের সমস্যা আছে। এমন হতে পারে আপনি বেঈমান হয়ে অন্ধকার কবর যাবেন। কারণ শরিয়া আইন আল্লাহ তাআলার আইন, আপনি অপছন্দ করা মানে আল্লাহ তাআলার আইনের বিরুদ্ধে আপনি বিদ্রোহ করলেন। এটা ইমান নষ্ট হওয়ার অন্যতম একটা কারণ। বিদায় সতর্ক থাকবেন। কোনো দল আপনার পছন্দ না হতে পারে, তবে শরিয়া আইন প্রতিষ্ঠিত না হোক, এটা যদি আপনার দিল বলে, আপনার অন্তর যদি বলে যে শরিয়া আইন আমরা পছন্দ করি না, ইসলামী আইন পছন্দ করি, এরকম না হোক, এটা যদি আপনার দিল বলে, অন্তর বলে, তাহলে আপনার ইমান বিনষ্ট হওয়ার সম্ভাবনা আছে। বিদায় সতর্ক থাকবেন। যে সমস্ত দল, ইসলামী দল শরিয়া আইন প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে, তাদেরকে চেষ্টা করতে দেন। অনর্থক তিরস্কার করে তাদেরকে বাধাগ্রস্ত যদি অন্যায়ভাবে করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। সম্মানিত বন্ধুগণ, মৃত্যুবরণ করতেই হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের উপস্থিত হতেই হবে। যদি ইচ্ছাকৃতভাবে কাউকে তিরস্কার করার জন্য, কাউকে হেয় প্রতিপন্ন করার কারণে যদি আমরা কাউকে ধর্ম ব্যবসায়ী বলে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই অবশ্যই জবাবদিহি করতে হবে। নিজে যেই দল করতেছি, সেই দল শরিয়া আইন প্রতিষ্ঠিত করতে চায় না, সেই দল আপনি করতেছেন। বিদায় কোনো অসুবিধা নেই। শরিয়া আইন যারা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, তাদের বিরোধিতা করেন না, তাদের ব্যাপারে অযথা অনর্থক উস্কানিমূলক কোনো কথা বলেন না। যদি তারা ইখলাসের সঙ্গে মুখলেস হয়ে তারা যদি দিন প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু কোনো জিনিস গোপন নয়। কে ইখলাসের সঙ্গে করতে চাচ্ছে, কে ধর্ম ব্যবসায়ী, এটা আপনার কথা মতো আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজ ইচ্ছায় সঠিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু গোপন নয়। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বিচারক, তার কাছে কোনো কিছু গোপন থাকবে না। বিদায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সচেতন থেকে ইসলামী আইন, শরিয়া আইন প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন।